ওয়েলকাম বন্ধুরা। আজকে ফিজিক্সের আরেকটা প্রশ্ন, প্লবতা চ্যাপ্টার আরেকটি প্রশ্ন নিয়ে এসেছি। দেখো, প্রশ্নটাতে বলা হয়েছে দুটি সমান উচ্চতার ভিন্ন আকারের পাত্রে প্রথমটিতে মিষ্টি জল, মানে প্রথমে মিষ্টি জল দিয়ে সম্পূর্ণ ভর্তি করা হলো। অর্থাৎ এই যে দুটো পাত্র দেখছো, এই দুটো পাত্রতে প্রথমে মিষ্টি জল দিয়ে ভর্তি করা হয়েছে। এখন দ্বিতীয় পাত্রটিকে অর্ধেক খালি করে তাতে সমুদ্রের জল ঢেলে পুনরায় ভর্তি করা হলো। অর্থাৎ দ্বিতীয় যে পাত্রটা ছিল, এই পাত্রটা তাকে অর্ধেক খালি করে, মানে অর্ধেক মিষ্টি জল ছিল, তার উপর সমুদ্রের জল দিয়ে বাকিটা ভর্তি করা হয়েছে। যদি P1 ও P2 যথাক্রমে তোমার পাত্রের তলদেশে চাপ হয়, ঠিক আছে, এটাতে হচ্ছে আমার P1 আর এটাতে হচ্ছে P2 যদি হয়, তাহলে বলা হয়েছে প্রথম প্রশ্ন যে P1 ও P2-র মধ্যে তুলনা করো এবং পাত্র দুটি মিষ্টি জলে যখন পূর্ণ ছিল, এবং P1 ও P2-র মধ্যে তুলনা করো যখন একটি পাত্র সমুদ্রের জলে পূর্ণ করা হলো। ঠিক আছে, তো প্রথম যে কেসে দেখো, আমরা জানি তরলের অভ্যন্তরে কোনো বিন্দু চাপের সূত্রটা কি, P=H*ρ*G, যেখানে H আমরা জানি তরলের উচ্চতা, রোটা হচ্ছে তরলের ঘনত্ব, আর জি হলো অভিকর্ষজ ত্বরণ। এবার দুই পাত্রের উচ্চতা যেহেতু সমান, তাহলে ঘনত্ব বা মিষ্টি জল, সেক্ষেত্রে ঘনত্বও কিন্তু একই হবে। সেক্ষেত্রে চাপ কী হবে, P1=P2, তাই তো, মানে প্রথম পাত্রে যে চাপ P1 আর দ্বিতীয় পাত্রের চাপ P2 সেটা সেম হবে। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কি বলছি, যখন সমুদ্রের জলে ভর্তি করা হয়েছে, সেই ক্ষেত্রে দেখো যে ρC, যেটা যে সমুদ্রের জলের ঘনত্ব আমরা জানি মিষ্টি জলের ঘনত্বের থেকে বেশি, তাহলে সেই ক্ষেত্রে একই উচ্চতায় বেশি ঘন তরল কিন্তু থাকলে সেটাতে চাপ বেড়ে যায়, তাই সেক্ষেত্রে P2টা P1 হবে। ওকে, তো এই ছিল প্রশ্নটা। আবার পরবর্তী কোনো প্রশ্ন নিয়ে আমরা আসবো। ওকে, থ্যাংক ইউ।